মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন, বাংলাদেশে কার্যালয় স্থাপন নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম। এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কমেন্টস করছেন বিভিন্ন মিডিয়াতে। এক ভাই জানতে চেয়েছেন যে ইসরায়েলে এই কমিশনের কি কার্যালয় আছে কিনা। না, ইসরায়েলে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় নেই। এখন প্রশ্ন হলো, আপনি কি জন্য প্রশ্ন করেছেন আমি ঠিক ভাই জানবো না, কিন্তু কেন নেই এটা যদি আপনি তুলনা করেন যে বাংলাদেশে হবে, ইসরায়েলে নেই কেন? ইসরায়েল তো সারা বিশ্বে একটা নেগেটিভ মন মানসিকতা নিয়ে বিরাজ করছে। বিভিন্ন দেশ, লেবানন, ফিলিস্তিন, ইরান, তারপরে এসব দেশে ওরা যুদ্ধ করছে, মানবাধিকার লঙ্ঘন করছে। ইসরায়েলের ভিতরে কিন্তু কেউ করছে না। জাতিসংঘের মানবাধিকার কমিশনটা হলো বিশ্বে যেখানে মানবিক অধিকারগুলো লঙ্ঘন করে, দেশ হোক, সমাজ হোক, গোষ্ঠী হোক, ব্যক্তি হোক, ওগুলা পর্যবেক্ষণ করে জাতিসংঘে রিপোর্ট করা হয় এবং সারা বিশ্ব জানে। জাতিসংঘ মানবাধিকার কমিশন কিন্তু যুদ্ধ প্রতিরোধ করে না, যুদ্ধ করে না। যে দেশ, সমাজ, গোষ্ঠী মানবাধিকার লঙ্ঘন করছে, ওইখানে ওদের কার্যক্রম হলো এগুলা তুলে ধরা, যে তুমি এভাবে এটা করতে পারো না। এটাই ওদের কাজ। এখন আমাদের সমাজে যেমন 100 বছর পরে ইংরেজি এখন মহামূল্যবান হয়ে গিয়েছে, কিন্তু একসময় বিস্কিটে ইংলিশ লেখা থাকলে এই উপমহাদেশে খায়নি। তো ওরা 100 বছর পরে পিছায় গিয়ে বুঝে। তাই বলবো যে জাতিসংঘ মানবাধিকার কমিশন হওয়াটা অতীব জরুরি। বিগত দিনে আমাদের সমাজে যে হত্যা, গুম, মানবিক কাজগুলো লঙ্ঘিত হয়েছে, যদি থাকতো সারা বিশ্বে বিরোধী দল, ধরুন আমি একবারে নাম ধরে বলি, বিএনপি বিভিন্ন কমিশন, হাই কমিশন বিভিন্ন দেশের লোকজনকে জানিয়েছে, কিন্তু এই কাজটা জাতিসংঘ মানবাধিকার কমিশন করে দিত। 2400 যে 2000 যে মরছে, এটা সঠিক তদন্ত কি কেউ বলতে পারবেন কত মরেছে? 2000, 4000, 5000, 100, 200, এগুলো সঠিক কাজের জন্য এই জাতিসংঘ